আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, কালি কলম ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আমি খুবই দুঃখিত, তোমাদের জন্য অনেক দিন আমি ভিডিও বানাতে পারিনি, বিশেষ একটা সমস্যার জন্য। এবার থেকে রেগুলার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। আজকে আমার ভিডিওর বিষয় মাধ্যমিক 2025-এর জন্য বাংলা বিষয়ে একটি মডেল সেট, যে মডেল সেটে থাকছে এমসিকিউ 17 নম্বরের এবং এসিকিউ 19 নম্বরের, মোট 36 নম্বরের। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। মাধ্যমিক পরীক্ষা 2025 বাংলা টোটাল নম্বর হচ্ছে 36, যার মধ্যে এমসিকিউ 17 এবং এসএকিউ 19। তাহলে যে প্রথম প্রশ্নটা চলো দেখে নিই। এক, সঠিক উত্তরটি নির্বাচন করো। পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম স্কুলের গল্প, প্রথম দিন, একদিন, রাজার কথা। আমরা সবাই জানি এই সঠিক উত্তরটা হবে প্রথম দিন। হ্যাঁ। গিরিশ মহাপাত্রের বয়স 30-32-এর অধিক নয়। খ, অপশান খ, 30-32-এর অধিক নয়। জগদীশবাবু বিরাগীকে প্রণাম দিতে চেয়েছিলেন 101 টাকা। 101 টাকা, ঠিক আছে। জগদীশবাবু বিরাগীকে প্রণাম দিতে চেয়েছিলেন 101 টাকা। আর সন্ন্যাসীকে দিতে চেয়েছিলেন কত? না, সন্ন্যাসীকে দিয়েছিল 100 টাকা। তাহলে বিরাগীকে 101 টাকা দিয়েছিল, মনে থাকবে। অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? আমরা সবাই জানি মেঘনাদবধ কাব্যের 9টি স্বর্গ, কারণ এটা একটা মহাকাব্য। প্রথম স্বর্গের নামই অভিষেক, আমরা সেই জন্যে এর উত্তরটা হবে প্রথম স্বর্গ। তার অভিষেক শীর্ষক কাব্যাংশটি নেওয়া হয়েছে প্রথম স্বর্গ থেকে, নাম অভিষেক। গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে লাইনটি নেওয়া হয়েছে। আমরা সবাই জানি কবি বলেছিলেন, আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। এখানে কোকিল উত্তর হবে। আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? আমরা সবাই জানি আফ্রিকা কবিতার প্রথমেই বলেছেন, উদ্ভ্রান্ত আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। তাহলে অবশ্যই অবভিয়াসলি উত্তরটা হবে নিজের প্রতি। পালকের কলমের ইংরেজি নাম আমরা সবাই জানি, এটা হচ্ছে কুইল। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড বাংলা ভাষায় বিজ্ঞান, এই কথাটি অবশ্যই আমাদের কালিদাসের লেখা, কালিদাসের কথাটি। রাজশেখর বসুর ছদ্মনাম আমরা সবাই জানি, এটা পরশুরাম। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলা হয় কারক, কারণ পাণিনি বলেছেন ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ার সঙ্গে অন্বয়যুক্ত পদকে, অন্বয় মানে সম্পর্কযুক্ত পদকেই বলা হয় কারক, এটা কারক হবে। অনুসর্গ, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? আমরা দেখছি যে টি, খানা, গাছা এগুলো সবই হচ্ছে নির্দেশক। তাহলে একটি পড়ে রয়েছে, জন্যটা হচ্ছে অনুসর্গ। দ্বন্দ্ব সমাসে অর্থপ্রাধান্য থাকে, দ্বন্দ্ব সমাসে অর্থপ্রাধান্য থাকে আমরা সবাই জানি উভয় পদের। দ্বন্দ্ব সমাসে অর্থপ্রাধান্য থাকে উভয় পদের। বাকিগুলো জানো তো কোন কোন পদের? দ্বন্দ্ব উভয় পদের, দ্বিগু কর্মধারয় তৎপুরুষ হচ্ছে পরপদের, বহুব্রীহি সমাসের তৃতীয় অন্য পদের, আর অব্যয়ীভাব সমাসের হচ্ছে পূর্বপদের। এগুলো মনে রেখো, এগুলো যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? একজন কর্তা কথাটা বলছে, তোরা সব জয়ধ্বনি কর, আর কর ক্রিয়াপদটা কর্তৃবাচ্যের রূপ, সেই জন্যে এটা হবে কর্তৃবাচ্য। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এই বাক্যের রেখাঙ্কিত অংশটি অর্থাৎ গীতাঞ্জলি লিখে এই পদটি কি? আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে উদ্দেশ্য, আর গীতাঞ্জলি লিখে এটা একটা বিধেয়, মানে নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি লিখে। গীতাঞ্জলিটা হচ্ছে বিধেয়ের সম্প্রসারক,
বিধের সম্প্রসারক, মনে রেখো। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। এখানে মন্দিরে একটা রেখাঙ্কিত পদটি অর্থাৎ মন্দিরে পদটি কোন কারকের উদাহরণ? মন্দিরে একটা জায়গা বা স্থান বোঝাচ্ছে, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত আছে, সেই জন্য এটা হবে অধিকরণ কারক। এবার অধিকরণের কোন ভাগ হবে? না, স্থানাধিকরণ, স্থান বোঝাচ্ছে। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তকি ঘসত বাক্যটি কোন শ্রেণীর? আমরা দেখতে পাচ্ছি সাপেক্ষ শব্দজোড় রয়েছে, যারা আর তারা, এদেরকে সাপেক্ষ শব্দজোড় বলা হয়। যে বাক্যে সাপেক্ষ শব্দজোড় যারা, তারা, যিনি, তিনি, যেখানে, সেখানে, এই সমস্ত সাপেক্ষ শব্দজোড়গুলো থাকবে, একবারে সেটা হবে জটিল বাক্য। তাহলে এটাও জটিল বাক্য। বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এটা কিন্তু প্রশ্নবোধক বোঝাচ্ছে না, হ্যাঁ, এটা একটা সন্দেহ বোঝাচ্ছে। সন্দেহের ভাব প্রকাশ রয়েছে, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, ঘণ্টা বাঁধা সম্পর্কে সন্দেহ প্রকাশ পেয়েছে, তাই এটি সন্দেহবাচক বাক্য বা সংশয় সূচক বাক্য। তাহলে আমরা 17টা এমসিকিউ দেখে নিলাম। এবার চলো দেখি এসএকিউ। কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 19টা করতে হবে 1 নম্বর করে। তো 19টার মধ্যে এবার ভাগ আছে 2.1, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? আমরা সবাই জানি এই লাইনটা নেওয়া হয়েছে জ্ঞানচক্ষু গল্প থেকে আশাপূর্ণা দেবীর। এখানে বক্তা হচ্ছে তপন। তার কোন দিনটি দুঃখে ছিল? যেদিন বক্তাকে অর্থাৎ তপনকে নিজের লেখা গল্পের পরিবর্তে মেসোর আগাগোড়া কারেকশন করে দেওয়া তারই লেখা গল্প বাড়ির সবার চাপে বাধ্য হয়ে পড়তে হয়, সেই দিনটি ছিল বক্তার সবচেয়ে অর্থাৎ তপনের সবচেয়ে দুঃখের দিন। দুঃখের কারণ কি? না, স্বরচিত গল্প পাঠের যে আনন্দ মেসো হুবহু পাল্টে দেওয়াই সেই আনন্দ বক্তা তপন পায়নি, সেই জন্য দিনটি ছিল তার দুঃখের। ভামযাত্রায় ট্রেনে অপূর্বর সঙ্গী কে কে হয়েছিল? অপূর্বর সঙ্গে ছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পিয়াদা। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? খুব ভালো প্রশ্ন এটা, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। তারিফ করার কারণ কি? এখানে মাস্টারমশাই নকল পুলিশ হরিদার তারিফ করেছিলেন। তারিফ করার কারণ, হরিদা খুব চমৎকার পুলিশ সেজেছিল, এমন চমৎকার সেজেছিল যে স্কুলের মাস্টারমশাই ঘুষ পর্যন্ত দিয়ে দিয়েছিলেন সত্যিকারের পুলিশ ভেবে। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটা কি? অদল বদল গল্প থেকে নেওয়া আছে, আমরা জানি। যখন কুস্তি কালিয়ার সঙ্গে ধস্তাধস্তিতে ইসাবের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গিয়েছিল, ইসাবের বাবা বকতে পারে ভেবে একটা বুদ্ধি খাটিয়েছিল। কি বুদ্ধি? না, জামা অদল বদল করার বুদ্ধি। হ্যাঁ, অমৃতের মাথায় কি বুদ্ধি এসেছিল? জামা অদল বদল করার বুদ্ধি। এবার 2.2, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওরা হলো মানুষ ধরার দল, অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি। আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। হাই বিধি বাম মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে। এই উক্তিটির বক্তা হচ্ছেন রাবণ। ইতিমধ্যে প্রিয় পুত্র বীরবাহু এবং প্রিয় ভাই কুম্ভকর্ণের মৃত্যুতে রাবণ একেবারে অসহায় হয়ে পড়েছেন। তার উপর ইন্দ্রজিৎকেও ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মন না চাইলেও যুদ্ধে পাঠাতে হচ্ছে। সেই জন্য বক্তা উক্ত মন্তব্যটি করেছেন, অর্থাৎ ভগবান কেন আমার বারবার এরকম বিপদে ফেলছে, পরীক্ষা নিচ্ছে, ভগবান আমার প্রতি বিরূপ কেন, তাই এই মন্তব্যটি উনি করেছেন। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ আমরা সবাই জানি ভেলা, মান্দাস। তোমায় নিয়ে বেড়াবে গান। গান কোথায় বেড়াবে? নদীতে এবং দেশ গায়ে। এখানে তোমায় মানে ঋষি বালককে। অশোক একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? নবারুণ ভট্টাচার্য। এবারে প্রবন্ধ। ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? ব্রহ্মমোহন মল্লিকের। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? শুভ ঠাকুর বা সুভগেন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সোনার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে জেনেছিলেন। এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট কি হয় কিসে? অনেক সময় অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন। অনেক লেখক
তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ প্রকাশ করার চেষ্টা করেন, আর এতেই রচনা উৎকট হয়। কলম তাদের কাছে অস্পৃশ্য। কাদের কাছে অস্পৃশ্য কলম? পকেটমারদের কাছে। এরপরে যে 8টা ব্যাকরণ থাকে সেগুলো দেখে নিই চলো। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হতে পারে সেই বিভক্তিকে তির্যক বিভক্তি বলে। যেমন এ। সম্বন্ধপদ কারক নয় কেন? আমরা জানি যে সমস্ত পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে তাদের কারক বলে, কিন্তু সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ বা সরাসরি কোনো সম্পর্ক নেই, তাই সম্বন্ধপদ কারক নয়। একটি নিত্য সমাসের উদাহরণ দাও। মন্বন্তর, অন্য মনু, যুগান্তর, অন্য যুগ, কথান্তর, অন্য কথা, লেশমাত্র, কেবল লেশ, এগুলো হচ্ছে সবই নিত্য সমাসের উদাহরণ। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদ কোনগুলো? কৃৎপ্রত্যয় যোগে গঠিত পদকে বলা হয় কৃদন্ত পদ। যেমন চল যুক্ত অন, ঠিক আছে? চল এটা ধাতু, এই ধাতুর সঙ্গে যে অন প্রত্যয় যুক্ত হয়েছে এটা হচ্ছে কৃদন্ত পদ। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন জলে চরে যা, জলচর। জল দেয় যে, জলদ। পঙ্কে জন্মে যা, পঙ্কজ। অগ্রে গমন করে যে, অগ্রগামী। ঠিক আছে, এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। একটি গৌণ কর্মের উদাহরণ দাও। বাবা ছেলেকে সাইকেল কিনে দিলেন। আমরা সবাই জানি গৌণকর্ম কিভাবে পাওয়া যায় না, ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণকর্ম পাওয়া যায় আর কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম পাওয়া যায়। এখানে ক্রিয়াপদ হচ্ছে কিনে দিলেন। তুমি কাকে দিয়ে প্রশ্ন করো কিনে দিলেন, কাকে কিনে দিলেন, উত্তর আসবে ছেলেকে। আর ছেলেটা হচ্ছে, আর বাক্যের প্রাণীবাচক কর্মটিকে গৌণকর্ম বলা হয়। ছেলে কাকে দিয়ে প্রশ্ন করলে ছেলেকে উত্তর পাওয়া যাচ্ছে এবং ছেলে হচ্ছে প্রাণীবাচক, সেই জন্য এখানে ছেলেকে হবে গৌণকর্ম। সূর্য পশ্চিম দিকে উদিত হয়। আমরা সবাই জানি সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাহলে সূর্যের পশ্চিম দিকে উদিত হওয়ার যোগ্যতা নেই, সেই জন্য বাক্য নির্মাণের কোন শর্তে এখানে লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা। নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। নদীর ধারে, এই যে তার ক্রিয়াপদটার কর্তৃবাচ্যের রূপ কি? সে, সেই জন্য এখানে সে নিয়ে চলে আসবে। নদীর ধারে সে জন্মেছে। বাউরির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। এখানে গেছে কমাটা তুলে দিয়ে কি করতে হবে? বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। চরণ কমলের ন্যায়। ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। চরণ কমল, আমরা সবাই জানি এখানে চরণকে কমলের সাথে তুলনা করা হয়েছে। চরণ মানে পা, কমল মানে পদ্ম। তো যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয়, তাহলে চরণ হচ্ছে উপমেয় আর উপমান হচ্ছে কমল, যার সঙ্গে কমলের সঙ্গে তুলনা করা হচ্ছে, কমল মানে পদ্ম। তাহলে উপমেয় উপমান দুটোই আছে, আর সাদৃশ্য শব্দ ন্যায় আছে, সাধারণ ধর্ম নেই। তাহলে উপমেয় উপমান থাকে কোন সমাসে? উপমিত কর্মধারয় সমাসে, সেখানে সাধারণ ধর্ম অনুপস্থিত থাকে। এখানেও দেখছি সাধারণ ধর্ম নেই, তাই এটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। সাপুড়ে সাপ খেলায়। প্রযোজক কর্তা কাকে বলে? না, যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়। এখানে সাপুড়ে কাজ করছে না, সাপুড়ে খেলছে না, সাপুড়ে সাপকে দিয়ে খেলিয়ে নিচ্ছে, সেই জন্য এখানে সাপুড়ে হবে প্রযোজক কর্তা। ধন্যবাদ।